হে গাইজ, আজকে দেখো আমি হাজির হয়েছি অনেকগুলো খেজুর পাতা নিয়ে। এটি দিয়ে কি বানাবো? তোমরা অবশ্যই এটা ভাবছো এটি দিয়ে কী হতে পারে। আসলে এই ধরনের ভিডিও তোমরা কেউ হয়তো বা পছন্দ করো না, কারণ এইসব ভিডিও এখন কেউ দেখতে চায় না। কিন্তু আসলে আমরা যখন ছোট ছিলাম তখন এটি কিন্তু আমাদের প্রয়োজন হতো, কারণ আমাদের চারুকারু পরীক্ষার সময় স্কুল থেকে এগুলো বানিয়ে নিয়ে যেতে বলতো। খেজুর পাতার ফুল, নারকেল পাতার পাখি, তারপর মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে নিয়ে যেতে হতো। আর এগুলো আমরা অনেক কষ্ট করেই বানিয়ে নিয়ে যেতাম। এই ফুলটা আমার জানা মতে আমার একটা কাকু বানিয়ে দিত সবাইকে। তো সে বানাতে বানাতে পরীক্ষার সময় শেষ হয়ে যেত, এরকমও হয়েছে। আর একজন কতই বা বানাতে পারে? এই ফুলটা বানাতে যথেষ্ট সময় লাগে। দেখো বন্ধুরা, আমার ভিডিওটাও অনেক বড় হয়ে গিয়েছে, এর থেকেও বড় হয়ে গিয়েছে। আমি একটু কেটে ফেলেছি ভিডিওটা। তো গাইস, তোমরা যদি ভিডিওটা স্কিপ করে না দেখো তাহলে তোমরাও এরকম ফুল বানিয়ে ফেলতে পারবে। আমি এইখানে জালি খেজুরের পাতা নিয়ে নিয়েছি। এরকমই খেজুরের পাতা নিতে হবে, তাহলে ফুলটা দেখতে অনেকটা সুন্দর দেখাবে। আমি এইখানে 14টা খেজুরের পাতা নিয়ে নিয়েছি। আসলে জোর ধরনের পাতা দিতে হবে, যেমন 12টা, 14টা, 16টা, 18টা দেওয়া যাবে। তারপর দেখুন পাতাগুলো অর্ধেকটা চিড়ে ফেলে একে একে আমি এইভাবে হাতে সাজিয়ে নিচ্ছি। ভিডিওতে সব ভালো করে দেখা যাচ্ছে, দেখলেই একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে হাতে সাজিয়ে নিয়েছি। তারপর এটিকে অর্ধেক করে নিতে হবে, যেমন 7 আর 7 14টা, তো 7টা ভাগ করে আমি অর্ধেক করে নিয়েছি। তারপর শেষে যে পাতাটা আছে ওর ভিতরে নিচের পাতাগুলো ওভাবে ঢুকিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এভাবেই করে নিতে হবে। আপনারাও যদি ঠিক এভাবেই করে নেন তাহলে নিশ্চয়ই বানাতে পারবেন। আর আসলে এগুলোর অবশ্যই দরকার আছে। আমরা আস্তে আস্তে সব কিছু এইসব সিম্পল ধরনের জিনিস তো বানাতে ভুলেই যাচ্ছি। এসবের অবশ্যই দরকার আছে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এসব হাতের কাজ শেখানো ভালো। তো তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই তোমরাও বানিয়ে ফেলতে পারবে এমন একটা সুন্দর ফুল। আসলে ফুলটার নাম পদ্ম ফুল। আমি ফুল বানাতে পারি। তারপর নারকেলের পাতা দিয়ে পাখি, ফুল, বিভিন্ন ধরনের জিনিস বানানো যায়। আর এইসব খেজুরের পাতা দিয়েও অন্যরকম ফুল বানানো যায়। ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের জিনিস বানানো যায়, যেগুলো দেখতে খুবই সুন্দর দেখায়। নিজে নিজে ভিডিও করতে না পারলে যেরকমটা হয় আর কি। আমার এই ভিডিওটা আমার একটা ছোট মনি করেছিল, তার জন্য ভিডিওটা সেরকম ভালো আসে নাই। তারপরও চেষ্টা করেছে সে ভালো করার জন্য। আসলে নিজে নিজে না তৈরি করতে পারলে কিছুটা মনের মতো হয় না। তারপর ফুলগুলো আমি দেখুন কিভাবে তৈরি করছি, এটা ভিডিওতে ভালো করেই দেখানো হয়েছে। পাতাগুলো আমি ভালো করে সোজা করে নিচ্ছি। সব পাতাগুলোই সোজা করে নিতে হবে। তারপর একটি একটি করে পাতা টেনে টেনে কাছে নিয়ে আসতে হবে, যাতে ফুলের শেপটা চলে আসে। এবার ফুলের শেপটা এসে যাবে। আর হ্যাঁ, চারুকারু পরীক্ষার সময় তোমরা কে কে এই ফুল বানিয়ে স্কুলে নিয়ে গেছো এটা অবশ্যই কমেন্টে জানাবে। এখনকার সময় তো এগুলো আর বানিয়ে নিয়ে যেতে বলে না স্কুলে। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখনই এগুলো বানিয়ে নিয়ে যেতে হতো। সব পাতাগুলো একে একে টেনে নিয়ে আসতে হবে, টেনে একেবারে গোড়ার ধরে নিয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, আমি কিভাবে ফুলটা বানাচ্ছি এবং কিভাবে এটা তৈরি করে ফেললাম। দেখো এবার কতটা সুন্দর দেখাচ্ছে, সূর্যের মতো দেখাচ্ছে।
আমি সবটা ভালো মতো বুঝিয়ে দেব, এজন্য ভিডিওটা এতটা বড় হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা ভালো মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি ফুলটা কতটা সহজে বানিয়ে নিয়েছি। তোমাদের যদি করে পাতা নিয়ে মুছিয়ে দিচ্ছি, তাহলে কমেন্টে বলতে পারো, এখনই চলে আসবে, আমি ভালো মতো বুঝিয়ে দেব। এভাবেই করে নেব, সব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। করে নিলে প্রতিটা পাতা দেখো কতটা সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি, কিভাবে পেঁয়াজটা ফুলটা দিচ্ছি আর কিভাবে এই পাতাটা নিয়ে নিচে কিভাবে একটার ভেতরে দিয়ে দিচ্ছি। এভাবে একটি একটি পাতার ফুল একটি একটি পাতার ভেতর দিয়ে নিয়ে যেতে হবে। এইভাবেই সবগুলো করে নিতে হবে। দেখো বন্ধুরা, অর্ধেকটা আমি করে নিয়েছি, এবার আমি সবগুলোই করে ফিরে আসলাম। আর একটি পাতা ওভাবে মুছিয়ে নিতে পারলেই ফুলটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সহজেই আমি এটা বানিয়ে নিচ্ছি। আর মাটি দিয়ে যে কোনো ফল তোমরা কে কে বানাতে পারো এটাও আমাকে জানিও। এবার শেষ পাতাটাকে সেট করছি আমি। দেখো বন্ধুরা, প্রায় শেষের পথে, এখন রেডি হয়ে গিয়েছে আমার ফুল। এবার নিচে যে কাটা কাটা অংশটা রয়েছে এটা আমি কাউচি দিয়ে কেটে নেব, তারপর সুন্দর হয়ে যাবে ফুলটা, একেবারে পদ্ম ফুলের মতো লাগবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ফুলটা। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।